একটা গাছ কতটা মানে একটা গাছ লাগাবো, সেখানে যত্ন করে কত ফল হবে সেটা খাবো। আবার আজকের দিনটা বেশি ভালো লাগছে যে এখান থেকে আমরা গাছ পাইছি, দক্ষিণ উল্লাবাদ বুদ্ধি প্রতিবন্ধী গাছ পাইছি, এটা সব থেকে বড় বিষয়। একটি গাছ একটি প্রাণ, আর এই স্লোগানকে সামনে রেখে কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গাছের চারা বিতরণ করছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যতগুলো গাছ রয়েছে ঠিক ততগুলো মানুষ রয়েছে, আর প্রত্যেকটি মানুষই কিন্তু এখানে যারা উপস্থিত রয়েছে বা যারা গাছ পেয়েছে সকলেই বুদ্ধি প্রতিবন্ধী। আজকে এই মহতি একটি কার্যক্রমের আয়োজন করেছে ইকরা সুন্নাহ ফাউন্ডেশন, আর এই ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু এই যে বর্ষা মৌসুমে আসলে যে বৃক্ষ বিতরণ করা হচ্ছে, আর এই বৃক্ষগুলো আমরা ছড়িয়ে দিচ্ছি সমাজের অবহেলিত যারা অবহেলিতের চোখে দেখে তাদের মাধ্যমে কিন্তু আমরা চাচ্ছি যে আগামীর যে সবুজ বাংলা, সেই সবুজ বাংলা গড়ার প্রত্যয়ে কিন্তু আমরা আসলে তাদেরকে এই গাছগুলো বিতরণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে এখানে প্রায় 2 শতাধিকের উপর শিক্ষার্থী রয়েছে, সবাই কিন্তু অটিজম এবং বুদ্ধি প্রতিবন্ধী সম্পন্ন, এবং তাদের হাত দিয়ে আমরা সবুজ বাংলার যে দৌড় প্রত্যয়, সেই সবুজ বাংলা দৌড় প্রত্যয়ের জন্য কিন্তু আমরা আজকে এখানে এসেছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইকরা সুন্নাহ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন, অরাজনৈতিক সংগঠন, সেই সংগঠনটি এখানে এসেছেন এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের যতগুলো শিক্ষার্থী রয়েছে অর্থাৎ বুদ্ধি প্রতিবন্ধী এবং অটিজম যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের হাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি করে আমের গাছ তারা প্রদান করেছে, এবং এদের হাত দিয়ে কিন্তু আগামীর যেই সবুজ বাংলাদেশ অর্থাৎ সবুজ স্বপ্নের বীজ কিন্তু ইকরা সুন্নাহ ফাউন্ডেশন সূচনা করেছে। আমরা আসলে একটু শুনতে চাইবো যে আসলে এই যে এই ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই যে বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক যেই বিদ্যালয়ে যে বৃক্ষ বিতরণ করা হলো, এই স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছে আসলে বিষয়টি কিভাবে দেখছে, আসলে আপনি বলবেন যে যে আপনার বুদ্ধি প্রতিবন্ধী যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের মাঝে যে গাছগুলো বিতরণ করা হলো এটা আপনি কিভাবে দেখছেন? আসলে আমি অত্যন্ত আন্তরিকতার সহিত দেখছি এবং আমি আশা করি আগামীতে ইকরা সুন্নাহ ফাউন্ডেশন এরকম উদ্যোগ আমার প্রতিষ্ঠানে নেবে, এই আশাবাদ ব্যক্ত রাখছি এবং ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একটা গাছ কতটা মানে একটা গাছ লাগাবো, সেখানে যত্ন করে কত ফল হবে সেটা খাবো। আবার আজকের দিনটা বেশি ভালো লাগছে যে এখান থেকে আমরা গাছ পাইছি, দক্ষিণ উল্লাবাদ বুদ্ধি প্রতিবন্ধী গাছ পাইছি, এটা সব থেকে বড় বিষয়। সব স্কুল থেকে তো এভাবে পাওয়া যায় না, আর এটা মান্দাতে প্রথম যেটা সেরা ভাবে আছে এই স্কুল থেকে পাইছি, এর জন্য আরো বেশি ভালো লাগছে। তাই আমি চাই এটা যেন প্রতি বছরই আমাদেরকে এখানে আনে, বা এটার জন্য আমরা মানে মনে করে থাকবো যে এই ফাউন্ডেশন থেকে আমরা এই গাছটা পাইছি। আজকে ইকরা সুন্নাহ ফাউন্ডেশনকে আমাদের তরফ থেকে এবং আমার সকল ছাত্রছাত্রীর তরফ থেকে আমি ধন্যবাদ প্রজ্ঞাপন করছি, কারণ আজকে ইকরা সুন্নাহ ফাউন্ডেশন যেটি করলো, যে প্রোগ্রামটি করলো, মানে একটি গাছ একটি প্রাণ, গাছটি পেয়ে আমার এমনটি মনে হচ্ছে যে একটি গাছ একটি প্রাণ কথাটি পূর্ণতা পেয়েছে, এবং ভবিষ্যতে যেন এভাবেই ইকরা সুন্নাহ ফাউন্ডেশন আমাদের মতো অবহেলিত শিশুদের মাঝে গাছ বিতরণ করে যেতে পারে, এবং আমাদের মতো যারা অটিস্টিক প্রতিবন্ধী আছে তাদের মাঝখানে যেন বিনোদন ছড়িয়ে দিতে পারে, এবং এই ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের নাম যেন একদিন পুরো বিশ্বে ছড়িয়ে যেতে পারে। আমরা দেখেছি যে আসলে যারা বৃক্ষ বিতরণ করে তারা কিন্তু বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে বিতরণ করে, সেক্ষেত্রে কিন্তু পিছিয়ে পড়া অবহেলিত যে সকল বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে তাদের কথা কিন্তু কেউ চিন্তাই করে না। তো তাদের কথা চিন্তা চেতনায় রেখে কিন্তু ইকরা সুন্নাহ ফাউন্ডেশন পিছিয়ে পড়া এই অটিস্টিক শিশুদের নিয়ে কিন্তু আগামী সবুজ বাংলা গড়ার প্রত্যয়ে প্রত্যেকের হাতে একটি করে বৃক্ষ তুলে দিয়েছেন, এবং আগামী সবুজ বাংলা গড়ার জন্য দৃঢ় স্বপ্ন দেখছে। তো এই ছিল শাফিল ইসলাম রকি, নয়াদিগন্ত, নওগাঁ।